ওকে, এবার আমরা করব a bit details into motion। আচ্ছা, আমরা সবাই করেছি চ্যাপ্টার 9, মনে আছে? চ্যাপ্টার নাম্বার 2A, 2B, 2C ইকুয়েশনস অফ মোশন, তারই একটা ওভারভিউ আমার এখানে আছে। চটপট করে বলে দিচ্ছি, এগুলো সবই তোমাদের জানা। আমরা কি জানি? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ডিফারেন্স জানি। ডিস্টেন্সের জন্য ডাইরেকশন লাগে না, যে লেন্থ একটা বডি মুভ করে সেটা ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্টের জন্য সবই এক থাকবে, শুধু একটা ডাইরেকশন লাগবে। ইজ দ্যাট ক্লিয়ার? স্পিড আর ভেলোসিটি, আমরা সবাই জানি স্পিড কি? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। ভেলোসিটি কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, আমরা জানি। আমরা অ্যাক্সিলারেশন জানি, আমরা রিটার্ডেশন জানি। অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রিটার্ডেশন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এই ক্ষেত্রে ভেলোসিটি ইনক্রিজিং, এই ক্ষেত্রে ভেলোসিটি ডিক্রিজিং, এই ডিফারেন্স, আর কিছু নয়। রিটার্ডেশন আর অ্যাক্সেলারেশনের কোনো স্কেলার কোয়ান্টিটি অল্টারনেটিভ হয় না। যেমন ভেলোসিটির স্কেলার হয় স্পিড, ডিসপ্লেসমেন্টের স্কেলার হয় ডিস্টেন্স, রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশনের কোনো স্কেলার পার্ট কিন্তু হয় না। এটুকু বোঝা গেল? রিটার্ডেশন নেগেটিভ অ্যাক্সেলারেশন বলে না? রিটার্ডেশন ইজ নেগেটিভ অ্যাক্সেলারেশন, যে বলে দিয়েছি ভেলোসিটি ডিক্রিজিং হয় এর ক্ষেত্রে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নেগেটিভ অ্যাক্সেলারেশন। ওকে, এখন মেইন পার্ট যেটা এখানে আমাদের করতে হবে, দ্যাট ইজ দি গ্রাফিক্যাল কনসেপ্ট। ওকে, গ্রাফিক্যাল কনসেপ্টটা একটু আনতে হবে, বেসিক গ্রাফিক্যাল কনসেপ্ট। প্রথমে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে করব। ডিসপ্লেসমেন্ট, দেখো ভালো করে ঘটনাটা বুঝবে এবং আমাকে আনসার দেবে। প্রথমে আমি ইন্টারঅ্যাক্ট করব দীপ্তকের সাথে। দীপ্তক, অডিওটা অন করবি, বাকি সবাই অডিও অফ রাখবে, জানলেও কেউ আনসার বলবে না। দীপ্তক, অন করেছিস অডিও? হ্যাঁ স্যার। ওকে, আমি এইখানটায় দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? এইখানটায় দাঁড়িয়ে আছি। লেট দিস বি পজিশন এ। এইখানে আমার একটা পাথর পড়ে আছে। পাথরটা এইখান থেকে ইট ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ 10 মিটার ফ্রম মি। আমি সকাল 5 AM এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম পাথরটা আমার থেকে 10 মিটার দূরেই আছে। দেখলাম পাথরটা আমার থেকে 10 মিটার দূরেই আছে। আমি 11 AM এসে দেখলাম, আমি কি পাথরটাকে একই জায়গায় দেখব? হ্যাঁ, যদি ডিস্টেন্সটা একই, পাথর থেকে একই ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকি পয়েন্ট এতে। ওকে, তার মানে আমি পাথরটাকে একই জায়গাতে দেখব, তাই না? হ্যাঁ। তাহলে আমি যদি পাথরটাকে একই জায়গাতে দেখি, তার মানে দ্য পাথর উইল বি সেম 10 মিটার হবে। আমি ওটা দুপুর 3টের সময় দেখলাম, আমি কি পাথরটাকে একই জায়গায় দেখব? স্যার, আমার আওয়াজটা আসছে পরিষ্কার? আগের থেকে বেটার। তাহলে আমি কি পাথরটাকে একই জায়গায় দেখব? আমি দীপ্তকের সাথে কথা বলছি, বাকিরা অডিও অফ রাখবো, তাই দেখবো। তাহলে এটাকে নিয়ে আমি কি করব? একটা ডিস্টেন্স টাইম গ্রাফকে আঁকবো। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি যেহেতু 1 ডাইমেনশনাল মোশন করছি, তাই 1 ডাইমেনশনাল মোশনে যেটা আমার ডিস্টেন্স হবে সেটাই ডিসপ্লেসমেন্ট, কারণ একই দিকে, ডাইরেকশন কখনো চেঞ্জ হয় না। আচ্ছা চলো একটু এটাকে দেখি। তাহলে আমি কি করছি? আমি এই দিকে টাইমটাকে প্লট করেছি, আমার টাইমটা এইদিকে বাড়ছে, ভালো কথা। আমি কি করেছি? এই দিকে আমি প্লট করেছি ডিসপ্লেসমেন্টকে, এই দিকে প্লট করেছি ডিসপ্লেসমেন্টকে, তাহলে এইদিকে আমার কে বাড়ছে? ডিসপ্লেসমেন্ট বাড়ছে, ভালো কথা। টাইম কিরম দিয়েছে? সাপোজ এটা হচ্ছে 4 AM, এটা হচ্ছে 5 AM, ডট ডট ডট, এটা হচ্ছে 11 AM, ডট ডট ডট, এটা হচ্ছে 3 PM। সাপোজ এরমভাবে আমার টাইমটা চেঞ্জ হয়েছে। ডিসপ্লেসমেন্টকে আমি এইভাবে মার্ক করেছি 5, 10, 15, 20, 25, 30 এভাবে মার্ক করেছি। আচ্ছা দীপ্তক, তাহলে 5 AM 10 মিটারে ছিল, তাই না? তাহলে 5 AM 10 মিটার আমি কি এরকম দাগাতে পারি? হ্যাঁ স্যার। গুড। 11 AM 10 মিটার দাগাতে পারি? একই জায়গায় হবে। 3 PM 10 মিটার দাগাতে পারি? হ্যাঁ। তার মানে যদি একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয় আর এনি লাইন হয় হুইচ ইজ প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো দ্য বডি ইজ অ্যাট রেস্ট। ক্লিয়ার হলো? তাহলে আমি কি পাবো? বডি ইজ অ্যাট রেস্ট। চলে যাব আমি কোশ্চেনটাকে নিয়ে অশ্রিনীর কাছে। অশ্রিনী, অডিওটা অন করবি, দীপ্তক অফ করে দে।
ও শ্রেণী, আমাকে বলবি সাপোজ আমি যদি একটা গ্রাফকে এই রকম আঁকি, যদি আমি একটা গ্রাফকে এই রকম আঁকি, সাপোজ এই হচ্ছে আমার একটা গ্রাফ, পরিষ্কার? এই গ্রাফে এই দিকে আমি প্লট করেছি ডিসপ্লেসমেন্টকে, এই দিকে আমি প্লট করেছি টাইমকে। যদি আমি গ্রাফটাকে এই রকম আঁকি তাহলে কি আমার বডিটা রেস্টে আছে? গ্রাফটাকে যদি এই রকম আঁকি তাহলে কি আমার বডিটা রেস্টে আছে? হ্যাঁ, রেস্টে আছে। বলতে পারবি তাহলে ও কোন পজিশনে আছে? আগুন খবর কোথায় আছে? আমার সাইড চলে। একদম। তার মানে এই যদি তোর গ্রাউন্ডটা হয়, তুই যদি এখানে দাঁড়িয়ে কোনো অবজারভেশন করিস, স্টোনটা যদি এখানে থাকে তোর থেকে 10 মিটার দূরে, তাহলে এই পয়েন্টটা কোথায় আছে? 0 মিটারে না? তার মানে পয়েন্টটা এই জায়গাতেই আছে না? ক্লিয়ার? আচ্ছা, চলে যাব আমি রাজের কাছে। রাজ, অডিওটা অন করবি। রাজ, সাপোজ আমি একটা গ্রাফ আঁকছি, বাকিটা অডিও অফ করে দাও। রাজ, অডিওটা অফ রাখ, যখন আমি বলবো তখন অন করবি। রাজ, অডিওটা অফ রাখ, বাজে নয়েজ আসছে, যখন আমি বলবো তখন অন করবি। আচ্ছা রাজ, সাপোজ আমি একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকছি, এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আমি কি করলাম, যে একটা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, টাইমটা এই দিকে। আমি কি করলাম, আমার গ্রাফটাকে নিচের দিকে এরকম এঁকে দিলাম, নিচের দিকে এরকম এঁকে দিলাম। এখানে মার্কিং করলাম -15 মিটার। বডিটা কি রেস্টে আছে? হ্যাঁ স্যার, রেস্ট আছে। বডিটা রেস্টে আছে। বডিটা কোথায় আছে? -15 মানে কোথায়? আমি যদি এখানটায় দাঁড়িয়ে থাকি, আমার পাথরটা এখানে 10 মিটারে রয়েছে, আমি তিনটে পজিশনকে মার্ক করছি। একটা হচ্ছে এইখানে, এইখান থেকে এই ডিস্টেন্সটা 15 মিটার। একটা হচ্ছে এইখানে, এইখান থেকে এই ডিস্টেন্সটা 15 মিটার। একটা হচ্ছে এইখানে, এইখান থেকে এই ডিস্টেন্সটা 15 মিটার। কোথায় আছে বডিটা? তিনটে পজিশন, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম্বার সি। কোথায় আছে? সি আছে। সি আছে। অডিওটা মিউট করে দেন। তার মানে দ্য বডি ইজ অ্যাট সি। মাইনাস কেন? মাইনাস কারণ আমি রেক্টিলিনিয়ার মোশন করছি এবং ডিসপ্লেসমেন্ট করছি। ডিসপ্লেসমেন্ট হ্যাজ আ ডাইরেকশন। ডিসপ্লেসমেন্ট হ্যাজ আ ডাইরেকশন। যদি প্লাস ডিসপ্লেসমেন্ট এদিকে হয়, মাইনাস ডিসপ্লেসমেন্ট উইল বি অপোজিট টু দ্যাট। ওকে, চলো এইটুকু অবধি বোঝা গেল। নেক্সট জিজ্ঞেস করব প্রিয়সকে। প্রিয়স, অডিওটা অন করবি। প্রিয়স, স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, অডিওটা অন করবি। দেখো, এবার আমি আরেকটা ঘটনা দেখছি। কীরকম ঘটনা? যে আমার এই হচ্ছে একটা গ্রাউন্ড। আমি কি করেছি, আমি এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারে বসে ঘটনা দেখছি। কীরকম ঘটনা দেখছি? তখন বাজে সকাল 10টা বেজে 1 মিনিট। যখন 10টা বেজে 1 মিনিট, তখন দেখলাম যে একটা ব্যাঙ এইখানটায় রয়েছে। ভালো কথা। কোথায় রয়েছে? আমার থেকে 5 মিটার আওয়ে রয়েছে। কিছুটা টাইম পার হয়ে গেছে, তখন বাজে কিছুটা টাইম পার হয়ে গেছে, তখন বাজে 10টা বেজে 2 মিনিট। আমি দেখলাম ব্যাঙটা এইখানটাতে চলে এসেছে। তাহলে 10টা বেজে 2 মিনিটে ব্যাঙটা গেছে 10 মিটার। ভালো কথা। আবার আরেকটু দেখলাম, দেখি 10টা বেজে 3 মিনিট। 10টা বেজে 3 মিনিটে ব্যাঙটা গেছে এই জায়গায় আমার থেকে 15 মিটার। এখন আমি কি করতে চাইছি, এটা দিয়ে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ভাবতে চাইছি। ভালো কথা। কি করব, যে টাইমটাকে প্লট করব।
তাহলে সাপোজ এইটা হচ্ছে 9টা বেজে 58 মিনিট, এটা 9টা বেজে 59 মিনিট, এটা 10টা বেজে 1 মিনিট, 10টা বেজে 2 মিনিট, 10টা বেজে 3 মিনিট। ওকে, ডিসপ্লেসমেন্টটাকেও মার্ক করব। হ্যাঁ বল। যদি একটা করে ইন্টারভাল বলে 10টা তো হবে, একটা করে যদি গ্যাপে বসাও তাহলে তো 10টা হবে। একটা করে যদি গ্যাপে বসে 10টা হবে। 9:58, 9:59, তো 10 AM, 10:01, 10:02, 10:03, এইটা তো তোর প্রশ্ন। হ্যাঁ, খেয়াল করে নি, প্রিন্টিং মিস্টেক। দেখো এবার কি হয়েছে, আমার ডিস্টেন্সটাকে প্লট করব। সাপোজ এটা হলো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে সাপোজ 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, সাপোজ এরকম রয়েছে। এখন জিজ্ঞেস করব প্রিয়সকে, প্রিয়স যখন 10টা বাজে তখন কি আমি কোনো ঘটনা দেখেছি? না স্যার। না। যখন 10টা বেজে 1 মিনিট তখন আমি একটা ইভেন্ট দেখেছি। কি ইভেন্ট দেখেছি? যে ব্যাংকটা আমার থেকে 5 মিটার দূরে। তার আগে কিন্তু কোনো ইভেন্ট দেখিনি। কোথায় দেখেছি? 10টা 1-এ দেখেছি ইভেন্ট। তাহলে 10টা 1-এ ও কোথায় আছে? আমার থেকে 5 মিটার দূরে। ভালো কথা। 10টা 2-এও কোথায় আছে প্রিয়স? 10 মিটার দূরে। গুড। 10টা 2-এ ও আছে আমার থেকে 10 মিটার দূরে। 10টা 3-এ কোথায় আছে? আমার থেকে 15 মিটার দূরে। তার মানে কি? তার মানে আমি এরকম একটা গ্রাফ আঁকতে পারি। এটা কার গ্রাফ? এটা হচ্ছে মোশন অফ দ্য ফ্রগের গ্রাফ। এটা হচ্ছে মোশন অফ দ্য ফ্রগের গ্রাফ। তার মানে যদি আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এই রকম পাই, যে এটাকে যদি আমি পেছন দিকে এক্সটেন্ড করে দিই, তাহলে যদি দেখি যে এক্স অ্যাক্সিসের সাথে ও একটা অ্যাঙ্গেল করেছে এবং দ্যাট অ্যাঙ্গেল ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে ও নিশ্চয়ই ওর ডিসপ্লেসমেন্টটাকে চেঞ্জ করছে উইথ রেসপেক্ট টু টাইম। যখন ওর ডিসপ্লেসমেন্টটা উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ করবে, আমরা সবাই জানি হোয়াট ডু উই মিন বাই ভেলোসিটি? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। শর্টে কি লিখি এটাকে? শর্টে এটাকে লিখি ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আমরা সবাই জানি এটা। তাহলে এখানে কি হচ্ছে? ওর ডিসপ্লেসমেন্টটা উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ করছে। আচ্ছা, জিজ্ঞেস করব প্রত্যেককে একবার একবার করে যে প্রথমে চলে যাব আমি সৌম্যজিতের কাছে। সৌম্যজিৎ, অডিওটা অন করবি। সৌম্যজিৎ, হ্যাঁ স্যার, করেছি। ওকে, এই হচ্ছে আমার একটা গ্রাফ। কিরকম করেছি? আমি এই রকম একটা গ্রাফকে এঁকেছি। যে গ্রাফটা এঁকেছি তার এই দিকে হচ্ছে টাইম, এই দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। প্রশ্ন হচ্ছে, এই যে গ্রাফটাকে আমি এঁকেছি যার এই দিকে টাইম এই দিকে ডিসপ্লেসমেন্ট, এই গ্রাফের ক্ষেত্রে কি কোনো ভেলোসিটি হয়েছে? এই গ্রাফে ভেলোসিটি আছে? এই যে গ্রাফটাকে এঁকেছি যার এরকম একটা লাইন হয়েছে তার গ্রাফ, এর ক্ষেত্রে কি এই বডিটার কোনো ভেলোসিটি আছে? এই ক্ষেত্রে কি এই বডিটার কোনো ভেলোসিটি আছে? না স্যার। আচ্ছা, চলে যাব। হ্যাঁ স্যার, আছে। আচ্ছা, কে বললি এটা? রেশমি। রেশমি, হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। রেশমির কাছে প্রশ্ন হচ্ছে, রেশমি এই গ্রাফটাকে যদি আমি একটা ব্যাঙের সাথে রেসপেক্ট করি, যে আমি এখানটায় দাঁড়িয়ে আছি এবং আমি ব্যাঙটাকে মুভ করতে দেখছি, এই যে টাইমটায় ঘটনাটা ঘটছে, লেট দিস বি 10 AM, 10 AM এ ব্যাঙটা কোথায় আছে? ব্যাংকটা আমার পায়ের তলায় আছে। একদম 10 AM এ ব্যাঙটা ঠিক তোর পায়ের তলায় আছে। গুড, ভেরি গুড। 10 AM এ ব্যাঙটা ঠিক তোর পায়ের তলায় আছে, একদম অ্যাবসলিউটলি রাইট। কোনো একটা অন্য টাইমে আমি চলে এসেছি,
কোনো একটা অন্য টাইমে চলে এসেছি, সাপোজ এই টাইমটা হচ্ছে 11 AM, আমি এখান থেকে যদি একটা দাগ টানি, সাপোজ এইটা আমাকে দেখাচ্ছে ইজ 100 মিটার। 11 AM এখানে আমাকে দেখাচ্ছে 100 মিটার। তাহলে আমি কি বুঝবো যে 11 AM 1 ঘন্টা যখন পার হয়েছে, ব্যাংকটা কতটা ডিস্টেন্স মুভ করেছে? আমার থেকে সামনের দিকে 100 মিটার। গুড, ভেরি গুড, ভেরি গুড। বাহ, খুব ভালো তো তুই পড়াশোনায়। সামনের দিকে 100 মিটার, গুড। চলে যাব নেক্সট ময়ূকের কাছে। ময়ূক, অডিওটা অন করবি। রেশমি, আনসার দিস না, ঠিক আছে? ট্রাই করতে দে সবাইকে। ময়ূক, অডিওটা অন করেছিস? হ্যাঁ স্যার। ওকে, ময়ূক একটা গ্রাফ দেখ। গ্রাফটা হচ্ছে ঠিক এই রকম। এই গ্রাফটা আমার শুরু হয়েছে এই রকম ভাবে। গ্রাফটা আমার কেমনভাবে শুরু হয়েছে? এই রকম ভাবে। এইদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইদিকে টাইম, এইখানটায় লেখা আছে 10 মিটার। প্রশ্ন হচ্ছে যে তাহলে টাইমটাকে আমরা শুরু করেছি 7 AM থেকে। দিস ইজ 7 AM, 8 AM, 9 AM। তোর কাছে প্রশ্ন হচ্ছে, তুই কি বলতে পারবি 7 AM এ ব্যাংকটা কোথায় ছিল? তুই কি বলতে পারবি 7 AM এ ব্যাংকটা কোথায় ছিল? 7 AM এ ব্যাংকটা কোথায় ছিল? আচ্ছা, চলে যাব কোয়েশ্চেনটাকে নিয়ে প্রীতমের কাছে। প্রীতম, অডিওটা অন করবি। প্রীতম, অডিওটা অন করবি। প্রীতম, 7 AM এ ব্যাংকটা কোথায় ছিল? আমার সামনে 10 মিটার। গুড, 7 AM এ, গুড, 7 AM এ ব্যাংকটা ছিল আমার সামনে। আমি যদি এখানটায় দাঁড়িয়ে থাকি, এটা যদি 10 মিটার হয়, তাহলে ব্যাংকটা ছিল আমার সামনে 10 মিটার দূরে। ভেরি গুড, খুব ভালো। আমাকে বলতে পারবে যে ব্যাংকটা যদি আমার সামনে 10 মিটার দূরে হয় এবং আমি যদি যখন 8টা বাজে তখন যদি দেখি যে ব্যাংকটা আছে 20 মিটার দূরে, আমার স্পিড অফ দ্য ব্যাংক কত? কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ব্যাংক? বলতে পারবে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ব্যাংক? 10 মিটার পার আওয়ার। 10 মিটার পার আওয়ার। কী করে বার করলাম? এইটা হচ্ছে আমার x2, এইটা হচ্ছে আমার x1। তার মানে 10 মিটার সকাল 7টার সময় দেখেছি ও এইখানে রয়েছে, যখন 8টা বাজে তখন দেখেছি ব্যাংকটা এইখানটায় চলে গেছে। দিস ইজ অ্যাট 8 AM। তাহলে ব্যাংকটা দেখেছি 20 মিটার দূরে চলে গেছে অ্যাট 8 AM। তাহলে x2 20, x1 10, সো ইট উইল বি x2 minus x1 by delta t। x2 minus x1 কত? 20 minus 10 by delta t, t2 minus t1। 8টা minus 7টা মানে 1 আওয়ার, দ্যাট মিন্স 10 মিটার পার আওয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো চলে আসি নেক্সট রাসেল। রাসেল, অডিওটা অন করবি। হ্যাঁ স্যার, করেছি। রাসেল দেখ, একটা গ্রাফ এঁকেছি। কেমন আঁকছি গ্রাফটা? গ্রাফটা দেখা খুব দরকার। একটা গ্রাফ এঁকেছি, গ্রাফটা এইরকমভাবে এঁকেছি। গ্রাফটার এই দিকে রয়েছে ডিসপ্লেসমেন্ট, গ্রাফটার এই দিকে রয়েছে টাইম। গ্রাফটা আমি এঁকেছি এই রকম, গ্রাফটা আমি এঁকেছি এই রকম। যখন আঁকছি তখন বাজে হচ্ছে 4 PM। যখন এখানে তখন বাজে হচ্ছে 5, বাজে হচ্ছে 7 PM। এই যে ডিস্টেন্সটা, এটা মার্ক করা আছে 200 মিটার মাইনাস। প্রথম প্রশ্ন রাসেলের কাছে। রাসেল, 4 PM এ এইটা আমার সেই ব্যাংকটারই মোশন। 4 PM এ ব্যাংকটা কোথায় আছে? আমার পিছনে মিটার। গুড, 4 PM এ ব্যাংকটা আছে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, আমার পেছনে 200 মিটার দূরে। ভালো কথা। নেক্সট কোয়েশ্চেনটা চলে যাব সায়কের কাছে। সায়ক, অডিওটা অন করবি। হ্যাঁ স্যার। সায়ক, 4টে, 5টা, 6টা, 7টা। আমি খুব ইন্টারেস্টেড 5:30টার সময় কি ঘটলো সেটা জানার জন্য। তখন বাজে 5:30 PM।
সায়ক 5:30 PM আমার ব্যাংকটা কোথায় আছে বলতে পারবি? সেটা তাহলে ওই 150 মিটার আমার পিছনে। না, চলে যাব নেক্সট সৌনকের কাছে। সৌনক অডিওটা অন করবি। সৌনক 5:30 PM সৌনক অডিওটা অফ করে দে, প্রচুর নয়েজ হচ্ছে। চলে যাব আমরা শঙ্খ শুভ্রর কাছে। শঙ্খ শুভ্র, হ্যাঁ স্যার বলুন। শঙ্খ শুভ্র প্রেজেন্ট। শঙ্খ শুভ্র অ্যাবসেন্ট কেন লেখা আছে? টাইমে ঢুকিসনি কেন? স্যার ইন্টারনেট লেট দিচ্ছে, প্রবলেম আছে। ওকে, প্রশ্ন হচ্ছে যখন 5:30 PM বাজে, জাস্ট গ্রাফ দেখে বলতে পারবি যে ব্যাংকটা তখন কোথায় আছে? 5:30 ব্যাংকটা তো আমার আগেই থাকবে, ব্যাংকটা আমার আগেই থাকবে। তোর আগেই থাকবে। কোথায় থাকবে? পজিশনটা কত হবে ব্যাংকটার? তোর আগেই থাকবে। কোথায় থাকবে? কোথায় থাকবে? ওকে, চলে যাব অনুব্রতর কাছে। না, চলে যাব অনুব্রতর কাছে। অনুব্রত, অনুব্রত অডিওটা অন করেছিস? হ্যাঁ স্যার। 5:30 PM ব্যাংকটা কোথায় থাকবে? 5:30 PM ব্যাংকটা কোথায় থাকবে? স্যার -100 মিটার। হ্যাঁ, -100 মিটার। ভেরি গুড। কোথায় থাকবে ব্যাংকটা? -100 মিটার। কি করে করলাম? দুটো ট্রায়াঙ্গেল আছে, দেখো দুটো ট্রায়াঙ্গেল, অঙ্ক করেও করা যায়, গ্রাফ দিয়েও করা যায়। দুটো ট্রায়াঙ্গেল আছে। এই টাইমটা হচ্ছে 2 আওয়ারের ডিফারেন্স, 3 আওয়ারের ডিফারেন্স। এই টাইমটা হচ্ছে 1.5 আওয়ারের ডিফারেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে 200 মিটার। এই ডিস্টেন্সটাকে এক্স ধরলাম। দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, তার মানে এইটা বাই এটা হবে, এটা বাই এটা। অর 1.5 বাই এক্স ইকুয়ালস টু 1.5 বাই এক্স, এইভাবে করে 1.5 বাই 3 করতে সুবিধা হবে, ইকুয়ালস টু এক্স বাই 200। और x কি হবে 1.5 by 3 into 200, that will be 100 মিটার। কোথায় থাকবে? -100 মিটারে। ভালো কথা। অঙ্ক করব না, অঙ্ক না করে চলে যাব সপ্তর্ষির কাছে। সপ্তর্ষি, অঙ্ক করব না। সপ্তর্ষি অন করেছিস অডিওটা? তখন বাজে 10টা। তখন বাজে 10টা। ব্যাংকটা একই রকম ভাবে যাচ্ছে। ব্যাংকটা কোথায় থাকবে? +200 মিটার। +200 মিটার। ভেরি গুড, +200 মিটার। কিভাবে? একই রকম প্রিন্সিপালে। দেখো এই ট্রায়াঙ্গেলের এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল দুটো সেম, এটাও 90 ডিগ্রি, এই টাইম ইন্টারভাল এই টাইম ইন্টারভাল সেম। এ এস এ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এটা 200 হলে এটা 200 হতে বাধ্য। দিস উইল অলসো বি 200 মিটার, সো ইট উইল বি 200। দেখো কনসেপ্ট থেকে, সিম্পল গ্রাফ থেকে আমরা অঙ্ক করে ফেলতে পারি। ক্যালকুলেশন 3 ঘন্টা করে বাড়ছে। 3 ঘন্টা করে বাড়ছে। 3 ঘন্টার ইন্টারভাল, 3 ঘন্টার ইন্টারভাল, তাহলে সেম ভাববো, কনগ্রুয়েন্ট। দেখো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যখন তোমরা করেছো, তোমরা লেন্থ দিয়ে করেছো, 3টে লেন্থ সেম, বা দুটো অ্যাঙ্গেল একটা লেন্থ সেম, দুটো সাইড একটা অ্যাঙ্গেল সেম, তাই না? আর এইচ এস, এস এস এস, এস এস, এ এস এ, ঘন্টার মাথা গাদাখানিক করেছো। কিন্তু এইগুলোর ক্ষেত্রে যদি লেন্থ নাও হয়, অন্য কোয়ান্টিটি দিয়েও করে দেওয়া যায়। দিস ইজ দ্য ম্যাজিক অফ ফিজিক্স। এইটাই ভালো লাগে ফিজিক্সের ক্ষেত্রে, যে তুমি অন্যরকমভাবেও করে দিতে পারবে। সবসময় ক্যালকুলেশন করতে হবে নট নেসেসারি। তুমি দেখে বুঝতে পারবে যদি, তার মানে বুঝে ফিজিক্সটাকে শিখেছো। এই যে তুমি দেখে বলতে পারছো, তার মানে তুমি ফিজিক্সটাকে শিখেছো। ঠিক আছে? তো আমরা এইটুখানি বুঝলাম। ওকে, ভালো কথা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে ও -200 মিটার থেকে শুরু করেছে, ও +200 মিটারে গিয়ে দাঁড়িয়ে। তার মানে ব্যাংকটা এখান থেকে হাঁটা শুরু করেছে, 4টের সময় এখানে হেঁটেছে, 7টার সময় আমার কাছে চলে এসছে, 10টার সময় আমাকে পার করে সামনের দিকে এগিয়ে গেছে। আমি গোটা টাইমটা এখানে দাঁড়িয়ে ব্যাংকটার মুভমেন্টটাকে ফলো করলাম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন নিয়ে চলে যাব নবনীল দাসের কাছে। নবনীল, এটা কে? রাজ। রাজ, তুই কি আছিস? হ্যাঁ স্যার আছি। তাহলে তোর এখানে অ্যাবসেন্ট কেন? লেটে জয়েন করেছিস কেন?
নেক্সট টাইম এটা স্যার আমি কিন্তু আছি আমার অ্যাবসেন্ট না। চলো নবনীল দাস, কথা নয়, নবনীল দাস। হ্যাঁ স্যার। নবনীল, বলতে পারবি এর স্পিড কত? বলতে পারবি এর স্পিড কত? হ্যাঁ স্যার বলছি। বল দেখি এর স্পিড কত। বাকিরাও ট্রাই করে এর স্পিড কত। নবনীলকে জিজ্ঞেস করবো তাড়াতাড়ি। নবনীলকে সময় দেবো 4-5 সেকেন্ড। খুব সোজা, হ্যাঁ বল। 66.7 মিটারস পার আওয়ার। ওকে, করে দেখবো। তাহলে 200 মিটার কভার করেছে 3 আওয়ারে, সো দ্যাট উইল বি 200 মিটার বাই 3 আওয়ার। ক্যালকুলেট করবো 33.33 ইন্টু 3, তাহলে কত হয় 66.66 মিটার পার আওয়ার। একদম সুন্দর। তাহলে বুঝতে পারলি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কিছুই না, হালকা, মানে এমন কিছু ডেপথের কিছু নেই। 33.33 হবে ইনটু 2 হবে। হ্যাঁ হ্যাঁ, 33.2 হবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 আওয়ারের ডিফারেন্স। সেই হিসেবে তো 99.99। 1 সেকেন্ড, তুই যদি এইখান থেকে নিস x1 কত -200 মিটার, এইখানে x2 কত, x2 হচ্ছে 0, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট কত x2 মাইনাস x1, তার মানে কত 0 মাইনাস অফ -200। কেন x1 কে ধরেছি -200। ডেল্টা টি চেঞ্জ ইন টাইম কত 7টা মাইনাস 4টে, তাহলে 7 PM মাইনাস 4 PM কত হয় 3 আওয়ার। তাহলে ভেলোসিটি কত হয় ডেল্টা এক্স বাই ডেল্টা টি। যে অডিওটা অন করেছো অডিওটা অফ করে দাও। ইট উইল বি 200 বাই 3, দ্যাট ইজ 66.66। বোঝা গেল কথাটা? মিটার পার আওয়ার। যদি মনে হয় না স্যার আমি এখান থেকে করতে চাই না, আমি কিভাবে করতে চাই, আমি এইখান থেকে করতে করো। এইটা তো 200 মিটার, এটা তো 0, তাহলে x2 200 x1 0, ডেল্টা x কত 200 মাইনাস 0, দ্যাট উইল বি 200। ডেল্টা টি কত 7টা থেকে 10টা, 10টা মাইনাস 7টা কত হয় 3 আওয়ার্স, দ্যাট উইল অলসো বি 200 বাই 3, কত হবে 66.66। বুঝলাম স্যার আমার এটাও পছন্দ হচ্ছে না, আমার এটাও পছন্দ হচ্ছে না, আমি এইখান থেকে করব, আমার ইচ্ছা হয়েছে আমি এইখান থেকে করব। করো, তুমি এইখান থেকেই শুরু করো। এটা কত -100, 7টা বাজে, আমি যা 7টাতে করব না, আমি 8:30টার সময় করব। আমার ইচ্ছা হয়েছে আমি 8:30টার সময় হিসাব করো। 8:30টার সময় কত হবে +100। x2 কত x2 +100, x1 কত -100, ডেল্টা x কত x2 মাইনাস x1, 100 মাইনাস অফ -100 কত হলো 200 মিটার। ডেল্টা টি কত দেখো 8টা 30 মাইনাস 5টা 30, সেই 3 ঘন্টা, কত হলো 200 মিটার বাই 3 ঘন্টা, তাহলে কত হয় 66.66 মিটার পার আওয়ার। না স্যার আমার এটাও পছন্দ হচ্ছে না। তুমি এই ট্রায়াঙ্গেলটাই নেই স্পিডটা সেম আসবে। কোনটা? যে কোনো ট্রায়াঙ্গেল নিলে কনসিডার করলে স্পিডটা সেম আসবে, যে কোনো টাইম ইন্টারভাল, যে কোনো টাইম ইন্টারভাল। তুই 1.5 ঘন্টা ভাব, তুই 1.5 ঘন্টা ভাব, কটা 7টা বাজে, তুই এই দুটো জায়গার মধ্যে ভাবছিস, এটা -100 এটা 0, x1 কত -100, তুই ধর এখানে x5 লিখলি, x5 কত 0, এইখানে টাইম কত 5:30, এখানে টাইম কত 7টা, এইভাবে কর। তাহলে ডেল্টা টি কত, এখানে ডেল্টা টি কত 7টা মাইনাস 5:30, 1.5 ঘন্টা 1.5 আওয়ার। ডেল্টা এক্স কত 0 মাইনাস অফ -100 কত হয় 100, এটা 100 এটা 1.5 আওয়ার, তাহলে ভেলোসিটি কত হয় 100 মিটার বাই 1.5 কত হয় 66.66 মিটার পার আওয়ার। একই জিনিস আসবে যে কোনো টাইম ইন্টারভাল, কারণ এটা স্ট্রেট লাইন। আমরা জানি ভেলোসিটি কাকে বলে, ভেলোসিটি ইজ ট্যানজেন্ট অফ দি স্লোপ অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। লিখে নাও প্রত্যেকে, যাদের জানা আছে তাদের লিখতে হবে না, যাদের জানা নেই তারা লিখে নাও যে ভেলোসিটি ইকুয়ালস টু ট্যানজেন্ট or slope, tangent মানে tan of theta বা slope of the displacement time graph, tangent or slope of the displacement time graph। আচ্ছা দেখো এবার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করছি। এই হচ্ছে আমার অ্যাক্সিস,
এই হচ্ছে আমার অ্যাক্সিস। আমি কি করলাম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বুঝে নেবে, এই দিকে ডিসপ্লেসমেন্টই থাকবে, এই দিকে টাইমই থাকবে। এস মানে স্পিড নয়, হ্যাঁ, এস মানে ডিসপ্লেসমেন্ট। কি হবে, মনে করো আমার দুটো গ্রাফ দিয়েছি, একটা গ্রাফ এই রকম, একটা গ্রাফ এই রকম, এইটা গ্রাফ এ, এটার গ্রাফ বি, গ্রাফ এ গ্রাফ বি। প্রশ্নটা নিয়ে চলে যাব আমি প্রজ্ঞার কাছে। প্রজ্ঞা, প্রজ্ঞা বলতো কোন গ্রাফটার ভেলোসিটি বেশি হবে, কোন গ্রাফটার ভেলোসিটি কম হবে, বলতে পারবি? কোন গ্রাফটার ভেলোসিটি বেশি হবে, কোন গ্রাফটার ভেলোসিটি কম হবে, বলতে পারবি? শোনা যাচ্ছে না? চলে যাব প্রশ্নটাকে নিয়ে আমি অরিত্রর কাছে। অরিত্র, অডিও অন কর। হ্যাঁ স্যার। কোন গ্রাফটার ভেলোসিটি বেশি হবে, কোনটার কম হবে, বলতে পারবি? এই গ্রাফটা, এ গ্রাফটার কি হবে? ভেলোসিটি বেশি। ভেলোসিটি বেশি হবে। কেন? তার কারণ একটু আগেই বললাম যে ভেলোসিটি ইকুয়ালস টু ট্যান অফ দ্য অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা সাপোজ 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সাপোজ 30 ডিগ্রি। ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ বি, ভেলোসিটি অফ এ হচ্ছে ট্যান অফ 60, ট্যান 60 ভ্যালু কত? ট্যান 60 ভ্যালু কত? বি হচ্ছে ট্যান অফ 30, ট্যান 30 ভ্যালু কত? 1/√3। তাহলে কে বেশি? এটা বেশি। তার মানে ভেলোসিটি কার বেশি হবে? এর বেশি হবে, কারণ ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য স্লোপ। আচ্ছা চলো আরেকটা কাজ করি। কি করব, যে এটা বুঝলাম কি, যে যার স্লোপ বেশি হবে তার ভেলোসিটিও বেশি হবে। নেক্সট কেস, মনে করো এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে, ওকে, এরকম একটা গ্রাফ আছে। আমার একটা কার্ভ এই রকম রয়েছে, বুঝবে কি বলছি। তখন বাজে সকাল 7টা, এইটা লেখা আছে 400 মিটার। 8টা, 9টা, 10টা, যখন বাজে সকাল 10টা, সাপোজ এটা লেখা আছে 270 মিটার, তখন বাজে 10টা। প্রশ্ন হচ্ছে, জিজ্ঞেস করবো এই প্রশ্নটা রেশমিকে। রেশমি, হ্যাঁ স্যার। রেশমি, সকাল 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছি, আমার ব্যাংকটা কোথায় আছে? 270 মিটার আমার সামনে। আমার সামনে 270 মিটার দূরে আছে, ভালো কথা। তখন বাজে সকাল 10টা, তাহলে এটা আমি দেখেছি কখন? 7টার সময়। তখন বাজে 10টা, ব্যাংকটা কোথায় আছে? আমার পায়ের তলায়। তোর পায়ের তলায় আছে ব্যাংকটা। কটা বাজে তখন? তখন বাজে সকাল 10টা, রাইট? ব্যাংকটা কোন দিকে আসছে? ব্যাংকটা পেছন দিকে যাচ্ছে। গুড, ব্যাংকটা পেছন দিকে যাচ্ছে। তার মানে দ্য ব্যাংক ইজ মুভিং টুয়ার্ডস দ্য মাইনাস এক্স অ্যাক্সিস। দ্য ব্যাংক ইজ মুভিং টুয়ার্ডস দ্য মাইনাস এক্স অ্যাক্সিস। মানে কি? তার মানে হচ্ছে, বল। ও পেছন দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে এতক্ষণ যে ভেলোসিটিটাকে করেছি, দেখ প্রত্যেকটা ভেলোসিটিতেই ব্যাংকটা কিন্তু আমার প্লাস এক্সের দিকে গেছে। এই একমাত্র কেস যখন ব্যাংকটা আমার পেছন দিকে এসেছে, মাইনাস এক্সের দিকে এসেছে। আচ্ছা, মাইনাস এক্সের দিকে এসেছে, তার মানে আমি যদি তোকে বলি আচ্ছা আমাকে বল দেখি এর ভেলোসিটি কত হবে, বলতে পারবি এর ভেলোসিটি কত হবে? স্যার স্লোপ বার করব। ভেলোসিটি কত হবে? স্যার বলবো? হ্যাঁ বল। 270 -90 মিটার পার আওয়ার। ওকে, দেখি কিভাবে হলো। দেখো, ডিস্টেন্স ওর এইটা হচ্ছে x1 ইনিশিয়াল, ডিস্টেন্স ওর এটা হচ্ছে x2 ফাইনাল, টাইম এটা হচ্ছে ইনিশিয়াল, টাইম এটা হচ্ছে ফাইনাল। ভেলোসিটি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, x2 হচ্ছে 0, x1 হচ্ছে -270, t2 হচ্ছে 10, t1 হচ্ছে 7, কত হয়? -270/3, তাহলে -90 মিটার পার আওয়ার। ওকে, তার মানে কি?
তার মানে ওর স্পিড বেরিয়েছে নেগেটিভ। এতক্ষণ অবধি যত স্পিড বের করেছি সব ছিল পজিটিভ। স্লোপটা কেমন, আমি যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা গোল এঁকে দিই, এইটা হবে না প্লাস এক্সের সাথে তার অ্যাঙ্গেল? একটু আগেই বলেছি স্লোপ অফ দ্য কার্ভ উইল বি দি ভেলোসিটি, প্লাস এক্সের সাথে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? সাপোজ থিটা ধরলাম, সাপোজ থিটা ইকুয়ালস টু 135 ডিগ্রি, ট্যান অফ 135 করব, ট্যান অফ 135 ডিগ্রি কি লিখতে পারি? ট্যান 90 প্লাস 45 ডিগ্রি। পড়েছি আমরা অলরেডি ট্রিগোনমেট্রিতে, অল সাইন ট্যান কস পড়েছি, যারা ম্যাথ তারা শুরু করে দিয়েছো। অল সাইন ট্যান কস 90 প্লাস 45 কার ঘরে? সাইনের ঘরে। সেকেন্ড কোয়াড্রেন্ট। ইয়েস, তাহলে ট্যানটা কি হয়ে যাবে? কট। তাহলে কি হলো? কট 45 ডিগ্রি। কট 45 মানে কি? মানে হচ্ছে 90 মাইনাস কট 45, দ্যাট উইল বি -1। বোঝা গেল কথাটা? এই দেখ মাইনাসে আসছে, মাইনাসে আসছে, মানে আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে করলাম, এটা -90 আসবে, মানে সেরকম ভ্যালু নিলে -90 আসবে। কিন্তু আমার কথাটা কি বোঝা গেল? মানে আমি এমনভাবে করলাম যে এটা সাপোজ হচ্ছে এটা সাপোজ হচ্ছে 250 আওয়ার, আর এইদিকে হচ্ছে সাপোজ 270 আওয়ার 270 মিটার, আমি একটা অ্যাভারেজ নিয়ে দেখালাম। এই ডেটার সাথে এটা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? এই ডেটার সাথে এটা যাচ্ছে না, এটা আমি তোকে অ্যাপ্রক্সিমেটলি দেখালাম। স্লোপ যদি হয় -135 ডিগ্রি, অ্যাঙ্গেল যদি হয় 135 ডিগ্রি, তাহলে স্লোপ কি হয়? নেগেটিভ। নেগেটিভ স্লোপ মানে কি? দেখো এটা কি অ্যাঙ্গেল তৈরি করেছে? অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করেছে, অবটিউজ অ্যাঙ্গেল। তার মানে যখনই অবটিউজ অ্যাঙ্গেল হবে কি বুঝবো? ইট ইজ কামিং টুয়ার্ডস মি। যখনই অবটিউজ অ্যাঙ্গেল হবে ইট ইজ কামিং টুয়ার্ডস মি। বোঝা গেল কথাটা? অবটিউজ অ্যাঙ্গেল মানে ইট ইজ কামিং টুয়ার্ডস মি। ওকে, আর যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, এতক্ষণ ধরে যতগুলো করলাম, দেন ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম মি টুয়ার্ডস দ্য প্লাস এক্স। কামিং টুয়ার্ডস মি টুয়ার্ডস দ্য মাইনাস এক্স, ওটা হলে গোয়িং অ্যাওয়ে ফ্রম মি টুয়ার্ডস দ্য প্লাস এক্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো নেক্সট আমি চলে যাব দীপ্তকের কাছে। দীপ্তক, হ্যাঁ স্যার। আমি এইরকম একটা গ্রাফ করছি, এইরকম একটা গ্রাফ করছি। কীরকম গ্রাফটা করছি? যে এইদিকে আমি প্লট করছি ডিসপ্লেসমেন্টকে, এইদিকে আমি প্লট করছি টাইমকে। কি হয়েছে? আমার গ্রাফটা হয়েছে এইরকম, স্ট্রেট লাইন নয়, কার্ভ হয়েছে। কার্ভ হয়েছে। এইদিকে আমার টাইম যাচ্ছে, এইদিকে আমার ডিসপ্লেসমেন্ট। আমি তিনটে পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি। কটা পয়েন্ট নিয়েছি? তিনটে পয়েন্ট নিয়েছি। এটা এ, এটা বি, এটা সি। প্রশ্ন হচ্ছে কোন পয়েন্টের ভেলোসিটি বেশি? এর বেশি, বির বেশি, না সির বেশি? কোন পয়েন্টের ভেলোসিটি বেশি? স্যার সবচেয়ে বেশি সি এরটা হবে। সবচেয়ে বেশি সি এরটা হবে। কি করে বুঝলি? এটা তার কারণ বলবো? বল। হ্যাঁ, কারণ এটা এই স্লোপটা বেশি এ আর বি এর কম্পেয়ারে। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো লাগলো। আমি সিটাকে পেছন দিকে একটা ট্যানজেন্ট টানবো। কি করব? ট্যানজেন্ট টানবো। এটা কি? দিস ইজ আ ট্যানজেন্ট। সি এর একটা ট্যানজেন্ট এসে এইখানে কাটবে, বি এর একটা ট্যানজেন্ট এসে এইখানে কাটবে, এর একটা ট্যানজেন্ট এসে এইখানে কাটবে, রাইট? এটা এর ট্যানজেন্ট, বি এর ট্যানজেন্ট, সি এর ট্যানজেন্ট। কি হবে? অ্যাঙ্গেলগুলোকে দেখবো। এই হচ্ছে সি এর অ্যাঙ্গেল, বি এর অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেল, তিনজনের তিনটে অ্যাঙ্গেল। কোনটা বেশি? সাপোজ এটা 65 ডিগ্রি, সাপোজ এটা 45 ডিগ্রি, সাপোজ এটা 25 ডিগ্রি। অ্যাঙ্গেল যত বড় হয় ট্যানের ভ্যালু তত বেশি হয়। তার মানে ভিসি কি হবে? ট্যান অফ 65। ভিবি কি হবে? ট্যান অফ 45। ভিএ কি হবে? ট্যান অফ 25 ডিগ্রি, রাইট? এর অ্যাঙ্গেল বেশি, তাহলে ভেলোসিটি বেশি হবে। এর অ্যাঙ্গেল তার থেকে কম, তাহলে এর ভেলোসিটি আর একটু কম হবে। এর অ্যাঙ্গেল আরও কম, তাহলে এর ভেলোসিটি সব থেকে কম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে কি বুঝছি? যে এর ভেলোসিটিটাই সেম নেই।
এর ভেলোসিটিটাই সেম নেই, এর ভেলোসিটিটাই পাল্টে গেছে। যখন আমি যাচ্ছি এক একটা পয়েন্টের এক এক রকম ভেলোসিটি, ভেলোসিটি ইজ নট ফিক্সড। তার মানে এই ধরনের কার্ভ যেটা স্ট্রেট লাইন হয় না, দ্যাট মিনস দি ভেলোসিটি is continuously changing. It means that the velocity is continuously changing. তার মানে when the velocity of a body changes, কি ধরনের গ্রাফ পাই আমরা? কি পাই? বডির ভেলোসিটি যখন চেঞ্জ হয় তখন কোন ফিজিক্যাল কোয়ান্টিটি পাই, কেউ বলতে পারবে? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ইয়েস, তার মানে এই কেসটা হচ্ছে ফর আ অ্যাক্সিলারেটিং গ্রাফ। এটা কার জন্য? দিস ইজ ফর আ অ্যাক্সিলারেটিং গ্রাফ। আশা করি এইটুকু সম্পূর্ণ পরিষ্কারভাবে বোঝা গেছে। চলো অফ করছি।